কোহ সামুই এবং পাতেয়া উভয়ই থাইল্যান্ডের প্রধান পর্যটন কেন্দ্র। কোহ সামুই একটি দ্বীপ এবং পাতেয়া মূল ভূখণ্ডের সঙ্গে অবস্থিত। এটি একটি বিখ্যাত সমুদ্র তীরবর্তী শহর। বাসে কোহ সামুই থেকে পাতেয়া ভ্রমণ একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে আপনার জন্য। এই ভিডিওতে আমি সেই সব বিস্তারিত বিবরণী তুলে ধরব, কত সহজে আপনি কোহ সামুই থেকে পাতেয়া যেতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনার ভ্রমণ আরো সহজ হবে। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আউটিং বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি যে ট্যুর কোম্পানি থেকে পাতেয়া যাব তো সেটার বুক করেছি। তো এখান থেকে আমাকে একদম হোটেলের এখানে তারা পিক আপ করতে এসছে, কারণ এদের সাথে আমার কন্ট্যাক্টে ছিল যে পিক অ্যান্ড ড্রপ। আবার হয়তো কখনো আসবো কোহ সামুই ছেড়ে যাচ্ছি, যা ভাবতেও আমার একটু খুব কষ্ট লাগছে, কারণ 2 দিনে আমি এখানে থেকেছি। 2 দিনে আমার এত ভালো লেগেছে, অনেক জায়গায় ঘুরেছি, অনেক আনন্দ করেছি এখানে। সত্যি আমার খুব একটু খারাপও লাগছে। এখানে আসার আগে এই দ্বীপ নিয়ে যতটা না আমার আগ্রহ ছিল, তার থেকে বেশি এখানে 2 দিন থাকার পরে আরো আগ্রহ বেশি জন্মেছে যে এর পরের বার যদি আমি থাইল্যান্ড আসি, অবশ্যই 3 থেকে 4 দিন আমি এই কোহ সামুইতে থাকবো। এখানে অনেক নান্দনিক দৃশ্য আছে। যারা আপনারা এখনো কোহ সামুই আসবেন বলে ঠিক করেছেন, কোহ সামুই আসেন, ভালো লাগবে আপনাদের ভ্রমণ। আর কোহ সামুইতে কিভাবে আসবেন সে সম্পর্কে বিস্তারিত আমি তো আপনাদেরকে বলেছি এর আগের ভিডিওগুলোতে। তো আপনারা চাইলে সেই পর্বগুলো আপনারা দেখে নিতে পারেন। কোহ সামুই থেকে পাতেয়া যেতে যেতে এই যাত্রার কি রকম খরচ এবং কি কি সুবিধা, আমি বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনাদের একটু উপকারও আসতে পারে এবং যে এ থেকে আপনার যাত্রা অনেক সহজ হবে। কোহ সামুই থেকে সরাসরি বাস নেই, তবে ফেরি, মিনি ভ্যান মিলিয়ে এই ভ্রমণ সম্পূর্ণ করা যায়। টিকিট বুকিং করা যায় স্থানীয় ট্রাভেল এজেন্সি বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি টিকিট কাটতে পারেন। খরচ হতে পারে 1200 থেকে 1500 বাতের মধ্যে, তবে সময়ের উপর নির্ভর করে এর টিকিটের দাম। সময়ের কথা যদি বলেন, তাহলে আপনাকে সময় ধরে নিতে হবে আনুমানিক 17 থেকে 19 ঘন্টা। সাধারণত যাত্রা সকালেই শুরু হয়, যাতে রাতের মধ্যে গন্তব্যে পৌঁছানো যায়। তবে রাতের মধ্যে গন্তব্য পৌঁছানো যায় না, এটা যেতে যেতে পরের দিন সকালেই হয়ে যায় পাতেয়ায়। এই হচ্ছে টিকিট। কোহ সামুই থেকে পাতেয়া যেতে আমার ভাড়া পড়েছে 1350 বাত। টিকিটের সঙ্গে কিন্তু খাবারের টোকেনও আছে, খাবার ফ্রি। আমি যদি অন্যভাবে যেতাম তাহলে আমার খরচ আরো বেশি পড়তো। আমি যেহেতু বাজেট ট্যুর করি, কম খরচে ঘোরাফেরা করার চেষ্টা করি, তো আমার কাছে মনে হয়েছে সরাসরি ভাবে যদি আমি বাসে করে যাই তাহলে আমার খরচটা অনেক কমে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই ফেরির ভেতরেও সুন্দর একটি শপ আছে। এখানে আপনার প্রয়োজনীয় অনেক কিছুই এখানে পাবেন। এটা একটা বেশ ভালো সুবিধা। একটা বিষয় হচ্ছে যে থাইল্যান্ডে আপনি যেখানেই যান না কেন, সব জায়গাতে তারা এমনভাবে সাজিয়ে গুজিয়ে রাখছে পর্যটকদের জন্য, তাদের যাতে সুবিধা হয় সেই বিষয়টা তারা খুবই ভালোভাবে খেয়াল রাখে। একটা চিপস নিলাম, চিপস খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। ফেরিতে তো আর কোনো কাজ নেই, আর বাইরে যেহেতু প্রচুর রোদ, তাই বাইরে আর বেরো হলাম না। চলে আসলাম ডংসাক পিয়ারে। এখানেই আমরা অপেক্ষা করব 2 ঘন্টার মতন আমাকে এখানে অপেক্ষা করতে হবে। এখন যেহেতু বাজে 1টা, আর আমাদের বাস আসবে হচ্ছে ঠিক বেলা 3টার দিকে। এই জায়গাটাতেই আমরা অপেক্ষা করব। আমার এক রাশিয়ান পরিবারের সঙ্গে বেশ ভালো কথা হলো এবং আমরা একসঙ্গে কোহ সামুই থেকে আমরা পাতেয়া যাচ্ছি। তো সেই সুবাদে তার সঙ্গে বেশ ভালোই কথা হলো। তিনি এবং তার মেয়ে সহ তারা পাতেয়া ভ্রমণ করতে যাচ্ছে। তো সেই সুবাদে বেশ ভালোই সময় কাটলো, কিছুটা সময়। এই চলে এসেছে বাস। এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো বাস, এই ইয়েলো বাসে করেই আমরা এখান থেকে আমরা পাতেয়ার উদ্দেশ্যে রওনা দেব। তবে একটা বিষয় ভালো যে তারা কিন্তু টাইম সচেতন। ঠিক
3টার মধ্যেই কিন্তু বাস এসে গেছে এবং পরের দিন সকাল 7টার মধ্যে পাতায়াতে তারা নামায় দিবে। তো এটা একটা ভালো দিক, তারা যেহেতু যে টাইম বলছে সেই টাইমে তারা আসছে। আর বাসের ভিতরে যেহেতু আমি সিট নাম্বার ছিল A5, এখন মনে হচ্ছে যে এখানে একটি কথা যে এই এক বাসের ভিতরে আপনার একটা ভিআইপি সিট আছে আর একটা ইকোনমি সিট আছে। ভিআইপি সিটের যেখানে হলো 2:1, তো আপনারা যদি টিকিট কাটেন আপনারা চাইলে 200 বাদ বেশি দিয়ে আপনারা ভিআইপি টিকিটটা নিতে পারেন, যাতে করে আরো বসতে আরামদায়ক হয়। ছেড়ে দিছে, আমাদের যেতে সময় লাগবে, মানে আগামীকাল সকাল 7:30 আমরা পাতায়াতে পৌঁছাবো। এর মধ্যে হয়তো 2টা ব্রেক দেবে। তো লং জার্নি, মানে বিশাল জার্নি, এটা না বললে না, মনে এত লম্বা জার্নি একটা দিন পুরো গেল। এই 1 প্যাকেট করে বিস্কিট আর এক বোতল পানি, যেটা খুবই ভালো, যে বেশ ভালো অনার করছে। যেহেতু লং জার্নি, দীর্ঘ যাত্রায় এই 1 বোতল পানি আর এই কিছু সামান্য বিস্কিট দিয়ে তো হবে না, তারপরেও যে তারা দিচ্ছে, এটাই বেশ ভালো লাগার একটা বিষয়। এই বাসের ভিতরেও কিন্তু ওয়াশরুম আছে। এই ভিডিওর শেষ অংশে আপনারা দেখতে পাবেন যখন গাড়িটি ব্রেক দিবে মাঝখানে যাত্রা বিরতি, তো সেই সময়টা আমি আপনাদেরকে বাসের ভিতরের অংশটা দেখাবো। তবে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে ফাঁকা রাস্তায়, এত সুন্দর রাস্তা, এই বাস কিন্তু তাদের সর্বোচ্চ গতি 80 কিলোমিটারের উপরে তারা কখনোই যায়নি, বা তাদের সর্বোচ্চ গতিবেগে ছিল ঘন্টায় 80 কিলোমিটার। তারা এখানকার যে ড্রাইভার আছেন তারা খুবই সেই ট্রাফিক সিগন্যালগুলো মেনে চলেন এবং কোন লেনে কোন গতিতে তারা যাবে এটা খুব ভালোভাবে তারা মানে। তাদের কথা হচ্ছে সেফটি ফার্স্ট, সবার আগে যাত্রীর সুরক্ষা আপনাকে তারা নিশ্চিত করে। সন্ধ্যা হয়ে গেল, আরও তো মোটামুটি বোঝা যাচ্ছে যে আরও 12 ঘন্টা থাকতে হবে বাসে। 7:30টার দিকে আমাদেরকে পাতায়া নামে দেবে, এখনো তো অনেক সময় বাকি। ভালো লাগতেছে না, কারণ অনেকক্ষণ দীর্ঘ যাত্রা, একা একা যেহেতু যাচ্ছি, একটু তো এরকম লাগবে, সেটা আগে থেকে জানতাম। তারপরেও চেষ্টা করতেছি আর কি, যতটুকু মনটা ভালো রেখে যাত্রা করা যায় আর কি। তবে এমনিতেই জানি ভালো, খারাপ না। চলে আসলাম একটি সুন্দর একটি হোটেলে। নেমে হোটেলটা দেখে আমার এত ভালো লাগছে। তারা মানে একটা বিষয় হচ্ছে যে থাইল্যান্ডের যেখানেই যান না কেন সব জায়গাতে তারা এত সুন্দরভাবে সাজায় গুজায় রাখছে যে কোনো পর্যটক এসে তার যদি এখানে দাঁড়ায় তারা মুগ্ধ হয়ে যাবে, যেটা খুবই ভালো একটা দিক। এই দেখতে পাচ্ছেন একটা মসজিদ, যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তারা এখানে এসে নামাজ পড়তে পারবেন, যেটা এই বৌদ্ধ অধ্যুষিত দেশে যেটা খুবই একটা ভালো লাগার বিষয়, সম্প্রীতির একটা বিষয়, যে এখানে সকল ধর্মের মানুষ সমানভাবে সমান সুযোগ সুবিধা নিয়ে তারা বসবাস করে, এটা খুবই একটা ভালো দিক। আর এই পাশে আছে কিডস জোন, চাইলে যাদের সঙ্গে ছোট বাচ্চা থাকবে তারা এখানে খেলাধুলা করতে পারবে। ওয়াশরুম ফিমেল এবং মেল আলাদা আলাদা ওয়াশরুমের জোন আছে, তো এখানে ওয়াশরুমগুলো খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ঘুরে ঘুরে দেখছি, তবে আমি এখানে খাবার টিকিটও ছিল, ওই বাসের টিকিটের সঙ্গে খাবার ফ্রি টোকেনও ছিল। আমি যেহেতু এখানে কিছু খাবো না তাই আমি শুধু ঘুরে ঘুরে দেখছি। দেখা যাচ্ছে যে শুকুরের মাংসের গন্ধে আমি বাকি কিছু আর খাইতেই পারিনি, আর চাচ্ছিলাম না খাইতে, একবারে পাতায়া যে সকালের নাস্তাটা সেরে নেব। আর ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাইওয়ে রেস্টুরেন্টটা অনেক বড় আর অনেক সুবিধাও আছে এখানে, খুবই ভালো, একসঙ্গে অনেক গাড়ি পার্ক করা যায়। তবে এগুলো খুব সুশৃঙ্খলভাবে তারা এগুলো মেনটেন করে। এই বাসের ভেতরের অংশটা দেখেন মোটামুটি মানের, আর এই বাসের একদম পিছনে রয়েছে ওয়াশরুম, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। যে যেহেতু এখানে একটা লং জার্নি, তারা দেখলাম যে বাসে তারা ওয়াশরুমটা বেশ রাখছে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়।
বাস আবার রওনা করলো পাতায়ার উদ্দেশ্যে। সবাই যেহেতু ঘুমিয়ে পড়ছে তাই আমিও ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি। ঘুম থেকে উঠে দেখবো হয়তো পাতায়া চলে আসছি। কোহ সামুই থেকে পাতায়া বাসে ভ্রমণ সময় সাপেক্ষ হলেও এটি একটি মনোরম অভিজ্ঞতা। সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির মাধ্যমে এই যাত্রাটি আপনি আরামদায়ক ও স্মরণীয় করা সম্ভব। চলে আসছি পাতায়া, রাস্তা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে পাতায়ার বাস স্ট্যান্ড, যেটা পাতায়া বিচ থেকে বা পাতায়া শহর থেকে একটু দূরে। তাই চেষ্টা করবেন যে যদি কখনো কোথাও যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে বাসের টিকিট করার জন্য এইখানে আসতে হবে। আর আপনারা যদি পাতায়া থেকে ব্যাংককে আসেন সেজন্য একটা ভালো সুবিধা হচ্ছে যে আপনারা জমটিয়ান বিচ থেকে আসতে পারবেন। সে বিষয় নিয়ে আমি আমার বিস্তারিত কথা বলবো আমার পরের ভিডিওতে। আমার এই অল্প সময়ে তাদের সাথে যে খুবই আন্তরিকতা তৈরি হয়েছে, যা মানে আমার খুবই ভালো লেগেছে। অনেকের মধ্যে একটা কমপ্লেন থাকে যে রাশিয়ানরা হয়তো খুব ভালো ইংলিশ পারে না, তবে এই মহিলা কিন্তু খুব ভালোই ইংলিশ পারে। তো একসঙ্গে যাত্রা কোহ সামুই থেকে আপনার পাতায়া পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু উপকারে এসে থাকে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে। লাইক করতে ভুলবেন না। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আউটিং বাজারের সাথে থাকার জন্য।